বন্ধুরে, নবুয়তের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে। ইহ জগৎ থেকে নবীজি চলে যাবে বিদায় হয়ে। আমার আল্লাহ আজরাইলকে পাঠাইলেন, যাও আমার বন্ধুর রূহ মুবারকটা গিয়ে নিয়ে আস। আজরাইল আসিয়া সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নবী গো, নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ মুবারক নিতে। তবে এই কথাও বলেছে, যতদিন থাকতে চান থাকতে পারেন, অসুবিধা নাই। যতদিন থাকতে মনে চাই থাকতে পারেন, কোনো অসুবিধা নাই। নবী ডাক ডাকো, আজরাইল, আমি সব কিছুর স্বাদ গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করি নাই। আমি চলে যাব, যতটুক কষ্ট দিয়ে আমার উম্মতের রূহ বের করো, ততটুক কষ্ট আমি নবীকে দিতে হবে। আজরাইল কো, নবী গো, নবী গো, নবী গো, বললেন কি, আমার পক্ষে সম্ভব না। আপনি নবী না হইলে আমি আজরাইল হইতাম না। যেরকম আল্লাহ ডাক দিছে, আজরাইল, বন্ধু কেন বলেছে তুমি না বুঝলেও আমি বুঝি। তবে একটু যন্ত্রণা দিয়ে রূহ মুবারকটা বের করো। শাহাদাত আঙ্গুলটা সিনা মুবারকের উপর রেখে একটু চাপ দিছে। নবী কো, আজরাইল তুমি কি রেখেছ? আজরাইল কো, শাহাদাত আঙ্গুলটা রেখে একটু চাপ দিছি। নবী কো, আজরাইল, আমার মন বলতেছে 7টা আসমান চূর্ণ বিচূর্ণ হইয়া আমার বুকের ওপর পড়ে গেছে। বলুন না আল্লাহু আকবার। আজরাইল, আমি নবীর বেলা যদি এতটুক কষ্ট হয়, আমার উম্মতের জন্য কত কষ্ট হবে। যত কষ্ট আমি নবীকে দাও, আমার উম্মতকে কষ্ট দিও না। এরা এত বড় কষ্ট সইতে পারবে না। আজরাইল ডাক ডাকো, নবী গো, নবী গো, নবী গো, আমি কথা দিছি আপনার উম্মত যারা হবে, দুধের বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে 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 ঘুমিয়ে যায়, মায়ের স্তনটা মুখ থেকে সরে যায়, সন্তান বলতে পারে না, আমি তেমন ভাবে তার রূহটা বের করব। যেরকম সুবহানাল্লাহ। আজরাইল, যে সুরত নিয়ে তুমি আমার কাছে এসেছ, এই সুরত দেখলে উম্মতের রোগগুলি টপ টপ ছিঁড়ে যাবে, হাড়গুলি জোড়া ছেড়ে দিবে। আজরাইল ডাক ডাকো, নবী গো, নবী গো, নবী গো, আমি এই সুরত নিয়ে আপনার উম্মতের কাছে যাব না, আপনার উম্মতের কাছে যাব ওই সুরত নিয়ে যাকে বেশি সবচেয়ে ভালোবেসেছে। যেরকম সুবহানাল্লাহ। যাকে বেশি সবচেয়ে ভালোবেসেছে, আমি তার রূহ সুরতটা নিয়ে রূহ আনতে যাব। আমরা সবচেয়ে ভালোবেসেছি এই জগতে আমাদের মুর্শিদকে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়োরে, তখন না, তুমি ডাক দিল বুলার প্রাণে সায়োরে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়। বন্ধুরে, শেরে খুদা আলী চিন্তা কইরা বাইর করছে, নামাজ ইমানদারের জন্য ফরজ, নবীজির ভালোবাসা ইমানি দায়িত্ব। নবীর ঘুমটা ঠিক রাখছে, নামাজটা কায়জা করে ফেলেছে, সূর্যটা অস্তমিত হয়ে গেছে।
দুজখের বয়ে শেরে খুদা আলী কাঁদতেছে। আলীর চোখ থেকে টপ 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 পানি জমিনে পড়তেছে। এই চোখের পানি আমার নবীজির নুরানি চেহারা মুবারকের উপর পড়েছে। নবীজি চক্ষু বুঝলে যেমন খুললে যেমন দেখেন, চক্ষু বুঝলে নবী তেমন দেখেন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু সামনে যেমন দেখেন পাছনে তা দেখেন। আমার নবীর আগে পিছের মধ্যে কোনো পার্থক্য নাই, ডাইনে বামের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার নবী জিজ্ঞেস করেন, আলিও আলিও তুমি কাঁদতেছ কেন? শেরে খুদা আলী ডাক ডাক, নবী গো নবী গো, আমি আসরে নামাজ কায়জা করে ফেলেছি, দুজখের বই আমি কাঁদতেছি। মাগরিবের টাইম সূর্য অস্তমিত হয়ে গেছে। আমার নবী ডাক ডাক, আলিও কাইন্দ না, আসরের নামাজটা টাইম মতে পড়লে দুজুক ওয়াজিব হইতো না। তুমি আসরের নামাজ পড়ার জন্য উজু করে আসো। আরো আসতে কোন নামাজ পড়ার জন্য? টাইমটা কোন টাইম? সূর্য অস্তমিত হয়ে গেছে, মাগরিবের টাইম। আলী রে পাঠাইছে উজু করতো, কি নামাজ পড়তো? আসরের নামাজ। শেরে খুদা আলী উজু করতে গেছে, শাহাদাত আঙ্গুল মুবারকটা দিয়ে আমার নবী ইশারা দিছে। সূর্যটা আসরের টাইমে যেখানে থাকে ওইখানে উদয়া কাঁপতেছে। নবী ডাক ডাকো, সূর্য রে সূর্য রে, এমন করে কাঁপো কেন? নবী গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের আগে আমি একদিন পশ্চিম আকাশে উদয় হব। আজকে অস্তমিত সূর্যটা আমি উদয় হয়েছি আপনার আঙ্গুল মোবারকের ইশারায়। না জানে আমি কোন বেয়াদবি করেছি, এ বই আমি কাঁপতেছি। নবী ডাক ডাকো, সূর্য রে তোর কোনো বেয়াদবি হয় নাই। শেরে খুদা আলী আসরে নামাজ কায়জা করে কাঁদতেছে, দুজখের বয়ে কাঁদতেছে। আলীকে আসরে নামাজটা পড়তে সুযোগ দাও। শেরে খুদা আলী নামাজটা পড়িয়া ডাইন দিকে সালাম ফিরাইছে, বাম দিকে ফিরাইছে। সূর্যটা অস্তমিত হয়ে গেছে। সেই নবী চাই কি চায় না? আর দু হাত তুলে দেখান, নবী চাই কি চায় না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। বলুন মন যদি গুনাহ হইব, কবিরা গুনাহ। জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। ফাতকুল কাবির কিতাবের 2 খণ্ড 20 পৃষ্ঠা। নবীগণের শান গাইলে ইবাদত খয়, অলিগণের শান গাইলে গুনাহ মাফ খয়। বলুন মন যদি নবীকে দিও জান, নবী তো রাহনেওয়ালা, নবী নবী তো রাহনেওয়ালা, নবী ওই নবীজির মুহাব্বতে মিলাতে পড়ে ও মন। জবান খুলে ও জান, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনি। বন্ধুরে নবুয়তের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে। ইহ জগৎ থেকে নবীজি চলে যাবে বিদায় হয়ে। আমার আল্লাহ আজরাইলকে পাঠাইলেন, যাও আমার বন্ধুর রূহ মুবারকটা গিয়ে নিয়ে আস। আজরাইল আসিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো নবী গো নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ মুবারক নিতে। তবে এই কথাও বলেছে যতদিন থাকতে চান থাকতে পারেন, অসুবিধা নাই। যতদিন থাকতে মনে চাই থাকতে পারেন, কোনো অসুবিধা নাই।
নবী ডাক ডাকো আজরাইল, আমি সব কিছুর স্বাদ গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করি নাই। আমি চলে যাব, যতটুক কষ্ট দিয়ে আমার উম্মতের রূহ বের করো, ততটুক কষ্ট আমি নবীকে দিতে হবে। আজরাইল কো নবী গো, নবী গো, নবী গো, বললেন কি? আমার পক্ষে সম্ভব না, আপনি নবী না হইলে আমি আজরাইল হইতাম না। যেরকম আল্লাহ ডাক দিছে, আজরাইল বন্ধু কেন বলেছে তুমি না বুঝলেও আমি বুঝি, তবে একটু যন্ত্রণা দিয়ে আর মুবারকটা বের করো। শাহাদাত আঙ্গুলটা সিনা মুবারকের উপর রেখে একটু চাপ দিছে। নবী কো আজরাইল তুমি কি রেখেছ? আজরাইল কো শাহাদাত আঙ্গুলটা রেখে একটু চাপ দিছি। নবী কো আজরাইল আমার মন বলতেছে 7টা আসমান চূর্ণ বিচূর্ণ হইয়া আমার বুকের ওপর পড়ে গেছে। বলুন না আল্লাহু আকবার। আজরাইল আমি নবীর বেলা যদি এতটুক কষ্ট হয়, আমার উম্মতের জন্য কত কষ্ট হবে। যত কষ্ট আমি নবীকে দাও, আমার উম্মতকে কষ্ট দিও না, এরা এত বড় কষ্ট সইতে পারবে না। আজরাইল ডাক ডাকো নবী গো, নবী গো, নবী গো, আমি কথা দিছি আপনার উম্মত যারা হবে, দুধের বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে 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 ঘুমিয়ে যায়, মায়ের স্তনটা মুখ থেকে সরে যায়, সন্তান বলতে পারে না, আমি তেমন ভাবে তার রূহটা বের করব। যেরকম সুবহানাল্লাহ। আজরাইল যেই সুরত নিয়ে তুমি আমার কাছে এসেছ, এই সুরত দেখলে উম্মতের রোগগুলি টপ টপ ছিঁড়ে যাবে, হাড়গুলি জোড়া ছেড়ে দিবে। আজরাইল ডাক ডাকো নবী গো, নবী গো, নবী গো, আমি এই সুরত নিয়ে আপনার উম্মতের কাছে যাব না, আপনার উম্মতের কাছে যাব ওই সুরত নিয়ে যাকে বেশি সবচেয়ে ভালোবেসেছে। যেরকম সুবহানাল্লাহ। যাকে বেশি সবচেয়ে ভালোবেসেছে আমি তার রূহ সুরতরা নিয়ে রূহ আনতে যাব। আমরা সবচেয়ে ভালোবেসেছি এই জগতে আমাদের মুর্শিদকে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়োরে, তখন না তুমি ডাক দিল বুলার প্রাণে সায়োরে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে, তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই কোরে, তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই কোরে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। কোন বাড়ি? আপন বাড়ির নাম কি? জোরে কোন? আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাইনো সাদা মাকড়িন শাড়ি রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি,
কাঁধে করে কয়জনে নিব? জোরে কন, কয়জন? আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। সাধক চান মিয়ারি সঙ্গে তুমি তাই করে, পাগল রহমানের সঙ্গে তুমি তাই করে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায় রে। আই লা আই লা আই মুর্শিদ নামজা এতই মওদু, মুর্শিদ নামজা এতই মওদু, খাইলে মধু পড়াই না আমরার মনে হয় আসে গো দেওয়ানা। ওই মুর্শিদ নামজা এতই মওদু, রেজবি নামজা এতই মওদু, খাইলে মধু পড়াই না আমরার মনে হয় আসে গো দেওয়ানা। ওই হাই হাই মুর্শিদ নামজা কইরা সে সুদান, উত্তর পুরে গেছে ববের খেদায়। মুর্শিদ নামজা কইরা সে সুদান, উত্তর পুরে গেছে ববের খেদায়। মুর্শিদ নামের ডোরে লইয়া, মুর্শিদ নামের ডোরে লইয়া প্রেম যমুনা খেলো না আমার মন হয় আসে গো দেওয়ানা। হাই হাই মুর্শিদ নামজা এতই মওদু, মুর্শিদ নামজা এতই মওদু, খাইলে মধু পড়াই না আমরার মন হয় আসে গো দেওয়ানা। আই আই মুর্শিদ নামজা কইরা সে আশা, সে খুইয়াছে ববের বাদশায়। মুর্শিদ নামজা কইরা সে আশা, সে খুইয়াছে ববের বাদশায়। মুর্শিদ নামের ডোরে লইয়া, মুর্শিদ নামের ডোরে লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মন হয় আসে গো দেওয়ানা। আই আই ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। বন্ধুরে বন্ধুরে আজরাইল বলতেছে নবী গো, সবচেয়ে বেশি যাকে ভালোবেসেছে আমি আমার সুরত নিয়ে যাব না, আমি তার সুরত নিয়ে যাব। আমরা সবচেয়ে ভালোবেসেছি আমাদের মুর্শিদকে। আজরাইল ওই দিন আসবে যার যার মুর্শিদের সুরত মুবারক নিয়ে। যেই দিন আজরাইল মুর্শিদের সুরত নিয়ে তোমার জান নিতে আসবে, রূহ নিতে আসবে, যদি মুর্শিদের সুরত নিয়ে আসবে তোমার কোনো ভয় থাকবে না। যদি আজরাইলের সুরত নিয়ে আসে রে বাবা, হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে, রগগুলি টকটক ছিঁড়ে যাবে। বন্ধুরে
সোমবার দিন নবী ইন্তিকাল করছেন, 3 দিন পরে নবীকে বুধবারে দাফন করছে। এই 3 দিন পর্যন্ত খাটের মধ্যে শুয়ে শুয়ে নবী উম্মতের জন্য কান্দে, কাঁদতেছে, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রওজা মুবারককে দাফন করার পরে নবীজি রওজা মুবারকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্দে। সারা জীবনে কাঁদলেন নবী, এই যে দুনিয়া এখনো কাঁদেন তিনি সোনার। আরে জানের চেয়ে বেশি তাকে, কাকে 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 কাকে? আজকে যদি প্রধান অতিথি তোফায়েল আহমেদ বলতো আজকের এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে রাতের 3টা বাজে 10 কোটি টাকা বিতরণ করব, রাতের 3টা, কয়টা? এই এলাকার নারী পুরুষ কি ঘুমাইতো? কি করতো? 2:30 বাজে বৃষ্টি চলতেছে, 3টার সময় 10 কোটি টাকা বিতরণ করবে, 2:30টার সময় বৃষ্টি চলতেছে, মানুষ কি ঘরে থাকতো? ছাতি লই আইতো, কলা পাতা মাথা দিয়া, টাকার জন্য আইতো। আজকে আপনারা টাকার জন্য, টাকারে এত ভালোবাসেন, 2 দিনের জীবনের জন্য আরামের ঘুম হারাম কইরাম বৃষ্টির মধ্যে 3টা বাজে প্রেজেন্ট থাকতে পারতেন। আজকে নবীর মাহফিলে আপনারা নাই, ঘুমাইতেছেন। নবীর উম্মত দাবি করেন, আজরাইল যেদিন সামনে দাঁড়াইবে ওই দিন বুঝবেন কয় মাসে বছর যান। সারা জীবনে কাঁদলেন নবী, এই যে এখনো কাঁদেন তিনি। আরে জানের চেয়ে বেশি তাকে, আর জবান খুলে, জানের চেয়ে ভালোবাসি ও মন, ও জান। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আরে ওই নবীজির মোহাব্বত, ওই নবীজির মোহাব্বত দুরূদ পড়িও মন, ও জান। নবীর দিদারে, নবীর দিদার একবার যদি নসিব, জাহান্নামের আগুন তাকে দেখিয়া। এই পাগলদেরকে দিদার দিয়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই পাগলদেরকে দিদার দিয়ে ধন্য করিও মন। আহা জান, সাকরাতুল মাউতেরই কষ্ট কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে, 7 সমুদ্র 13 নদীর বডি। এই দেখোটার মধ্যে 7টা সমুদ্র 13টা নদী আছে। মালিকুল মউত আজরাইল যখন হাজির হবে রুহটা বাঁচার জন্য, দেহের 80-82 জায়গায় দৌড়াদৌড়ি করবে, কোথায় গিয়ে আজরাইল বাঁচতে পারবে না। ওই সময় দরদি নবী ছাড়া কাউকে পাবেন না। সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা। ওয়াইসাল কুরুনি নবীজির দান মোবারক শহীদ হয়েছে, কোনটা না কোনটা, নিচেরটে যদি রাখি উপরেরটে ফালাই হবে না, যদি উপরেরটে হয়ে থাকে নিচেরটে ফালাই তো হবে না। পাথর একটা হাতে লইয়া 32টা দাঁত নবীর প্রেমে ফালাইছে। আল্লাহু আকবার। একটা দাঁত যদি ভাঙ্গেন
দৌড়াইয়া ডাক্তারের কাছে যান, ব্যথা সহ্য করতে পারেন না। ওয়াইসাল করুনি কয়টা ভাঙছে? আমি তোর প্রীতির মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর রে বন্ধু, অপরাধী হইল আমি। আমায় যদি দাও তারাইয়া, এমন জাগা নাই রে গিয়া, এ অবাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর। অপরাধী হইল আমি তোর রে বন্ধু, অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে দেখে হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কের ডোর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি, আমি তোর প্রীতির মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেয় দেহ লোকে, সাইকড়িয়া পুরায় অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, পাগলের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি। পাথর একটা হাতে নিছে, জীবনে সরাসরি কোনোদিন নবীকে দেখে নাই। 32 দাঁত ভেঙে ফেলেছে, রক্ত বেয়ে বেয়ে জমিনে পড়তেছে। আমার নবী দেখছে, দেখেছে ওয়াইসাল করুনি 32 দাঁত নবীর প্রেমে ভেঙে ফেলেছে। রক্ত ঝরনার মতো ঝরতেছে, নবী দেখতে পারি নাই। ওয়াইসাল করুনির কাছে গিয়া হাত মোবারক দিয়া রক্তগুলি মুছে দিছে। সেই নবী চাই কি চাই না? দু হাত তুলে দেখান, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ দরুদ সালাম জানায়ে দরো, আরো গুণা, আরো আসতে কইন, পুলিশে ধরবো নাইলে কবিরা গুণ হইব। নবীর গান, নবীর শান আমার আল্লাহ গাই 24 ঘন্টা, 1 সেকেন্ড গ্যাপ নাই। আল্লাহ কই ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, শুধু আমি না, ও মালাইকাতাহু, আমার ফেরেশতা লইয়া আমি খাইনা ঘুমাই না, শুধু নবীর গান গাই। ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, জোরে কোন সুবহানাল্লাহ। গান কোটিবার যাইস, একবার না কোটিবার। কোন গান? যে গান শুনলে মুর্দা দিল জিন্দা হয়, অন্তরটা আল্লাহর প্রতি ধাবিত হয়, আল্লাহ রাসূলের প্রতি ধাবিত হয়, ওই গানটা যাইস। যে গানটা শুনলে জিন্দা দিল মইরা যা, ভালো মানুষটা খারাপ হইয়া যা, এই গানটা না যাইস। নবীজি আজকের মাহফিলে নাই, বিশ্বাস অন্তরে আছে। আর নবী আসেন ঠিকই তো আপনারা বাচ্চা আছেন। দেহের বেড়াগিরি রুহু দিয়া, কি দিয়া? আমি আব্দুর রহমানের রুহুটা যদি দিনের 3টার সময় বিদায় হইতো, আমি কি আজকের মাহফিল আইতাম? কই যাইতাম? যেই দেশে গেলে কেউ ফিরে। আপনাদের রুহু যদি 5টা বিদায় হইতো, আপনারা কি মাহফিল আসতেন? কই যাইতেন? কবরে। দেখের যান রুহু, দেখের যান কি? দেখের বেড়াগিরি আছে যদি রুহু আছে, রুহের বেড়াগিরি আছে, রুহের জান যদি আছে, হুয়াল্লাযী খালাকাকুম নাফসিন ওয়াহিদাতিন। বন্ধুরে
নবীজির আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। নবীজি আবুল আরওয়া সমস্ত রূহের বাবা। দেখের জান রুহু, রুহুর জান নবী দু জাহান। বলুন না ইয়া রাসূল। সমস্তটা সৃষ্টি একটা দেহ, সমস্তটা সৃষ্টি একটা দেহ। আমার নবী হচ্ছে তার রুহু। আসলে ঈমান রোহে কোরআন মাগজে দিন হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা দেওয়ালা বেলা যখন শেষ করিবে পারের তরি পাবি না, সময় থাকিতে মুর্শিদি ধরে পথে করে নাও সাধনায়। জবান খোলে মা কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা উঠায়া। মাশাআল্লাহ। দেওয়ালা ওয়াশকুরুনি নবীর প্রেমে 32 দান ভাঙ্গিল, 32টা কবিরা গুনাহ করনি করিল। কি গুনাহ? ইচ্ছা কইরা 3টা গুনাহ করলে কাফের, ডাইরেক্ট ফতুয়া। ইচ্ছা করে 3টা কবিরা গুনাহ করলে কাফের। একটা দাঁত ভাঙলে একটা গুনাহ, 2টা ভাঙলে 2টা গুনাহ, 3টা ভাঙলে 3টা গুনাহ। ওয়াশকুরুনি ভাঙছে কয়টা? গুনাহ কয়টা করছে? জোরে কর। কত নম্বরের কাফের? কাফের না রে বন্ধু, কাফের না। ওয়াশকুরুনি নবীর প্রেমে 32 দান ভাঙ্গিল, 32টা কবিরা গুনাহ করনি করিল। গুনাহ কইরা প্রেমে পয়রা, গুনাহ কইরা প্রেমে পয়রা দয়াল নবীর জুব্বা পান। বলুন না ইয়া রাসূল। হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তা দেখিয়া মাওলা দনে বড়ই খুশি হইল। শেরে খুদা আলীর তরে, শেরে খুদা আলীর তরে বেহেশতের খবর পোষান। ওগো আশে কান নবীর প্রেমে জান কর। কার প্রেমে?